বেশি কালো মনের হিংসালেশ, নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। আমি বলি কি জানেন, যদি তাড়াতাড়ি কেউ মরতে চাও ইজ্জত হারাইয়া, তো ধান্দাবাজি চান্দাবাজি রাজনীতি কর, আর নাইলে ডবল বিয়া কর। স্টাম্পে লিখে দেয়া যায়, খুব দ্রুত মরবি বেইজ্জতি হইয়া, ইজ্জত নিয়ে মরতে পারবি না। দুই পথে ঢোক, হয়তো চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতিতে ঢোক, তোর মরা লাগবে না, তোরে মারার জন্য বহু আল্লাহর বান্দা রেডি। কোন দুশ্মনে মারবে না, তুই ছাগলে এক প্লেটে খাও, এরাই মেরে ফেলবে। এলো চান্দাবাজি ধান্দাবাজি সোনার বাংলার রাজনীতি। আল্লাহ হেদায়াত দান করেন। যত মাস্তানি করো, আল্লাহর কোরআনের আইন ছাড়া কিয়ামত পর্যন্ত জমিনে কেউ শান্তি দিতে পারবে না। মাস্তানি করতে পারবি আর ছুরির তলে মরবি, শান্তির মুখ দেখবি না জীবনে। ইসলাম ছাড়া শান্তি নেই। এসব চান্দাবাজার ধান্দাবাজেরা সবাই জানে, মানে না কেন? ওদের চুরি চলবে না, দুর্নীতি চলবে না। এজন্য একটা চান্দাবাজ ধান্দাবাজেরাও ইসলাম বুঝে মানে না। নাহলে ভোটের আগে টুপি বড় বা মসজিদে রাজনীতি চলবে না, তো মসজিদে দাঁড়ায় ভোট চাও কেন? ওয়াজে রাজনীতির বয়ান চলবে না, তো প্যান্ডেলের মধ্যে রাজনীতির বক্তব্য হয় কেন? কে বুঝাতে চাও? ওলামায়ে কেরাম যদি রাজনীতির বয়ান করেন, কোরআন থেকে বয়ান করবেন। চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতির বয়ান ওলামায়ে কেরাম করে না। সুলাইমান নবী গোটা দুনিয়া চালায় নাই, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হন নাই, এগুলো কোরআনে নাই। তো কেন বলো ইসলামে রাজনীতি নাই? চান্দাবাজি বন্ধ হয়ে যাবে এই জন্য। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো রিজিকটা যদি আল্লাহ জঙ্গলে প্রাণীর কাছে দিতে পারেন, আল্লাহ আমাদেরকে পারবেন না কেন? যাও দিবেন। আমরা এতটা খারাপ? আমি সেদিন এক জায়গায় বলছি, পশুর এই পরিমাণ ক্ষতি করে না, মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। আমরা মানুষ যত কষ্ট পাই, ইহুদির কারণে না, খ্রিস্টানের কারণে না, কোন পশুর কারণে না। আমগো ক্ষতি আমগো কাছের মানুষ করে, মুসলমান করে, মুনাফেকরা করে, মানুষ করে, বন্ধু করে। তেলের দোকানে যাবেন, ভেজাল কে কুত্তায় ঢুকাইছে না মানুষ? মাছ বাজারে ভেজাল আছে না নাই? ভেজাল কে করছে? আল্লাহ না মানুষ? দেখেন তো, যত খাদ্য খানা ঘুম প্রত্যেকটা ভেজাল ভেজাল, সব ভেজালের মূলে মানুষ। এই জন্য বললাম, পশু এই পরিমাণ অন্য পশুর ক্ষতি করে না, মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। কথার দ্বারা, ইশারার দ্বারা, ইঙ্গিতে, জাহিরি ভাবে, বাতিনি ভাবে, অল টাইম শুধু ক্ষতির চিন্তা। খানার মধ্যে আল্লাহ কত পিওর খানা দিছে। তুমি ভাত খাবা, চালটা কাবারে ঢুকাইয়া দিলেন। তুমি যদি রুটি খাও, গমটাও কাবারে ঢুকানো। তোমার সব খাদ্য আল্লাহ কাভার করে দিয়েছেন। তুমি আম খাইবা, কাবারে ঢুকানো, লিচু খাও, কাবারে ঢুকানো, আঙ্গুর খাও, কাবারে ঢুকানো, গোশত খাবা, তাও কাবার থেকে চামড়া খুইলা খাইতে হবে, না হয় খেতে পারবা না। মানুষের জন্য এত পিওর খানা আল্লাহ দান করেছেন, এমন পিওর খানা আল্লাহ কোন প্রাণীর জন্য দেন নাই। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ার জমিনে চলার জন্য সুশৃঙ্খল ভাবে যেন বান্দা চলতে পারে, অশান্তির বেড়াজালে না থাকে, সেজন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিয়েছেন। কয়টা? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব।
এই দুইটার একটা যারা মানবে আর একটা মানবে না, মরার আগে তাদের ধ্বংস অনিবার্য। বর্তমানে যারা আছে একদল বলে আমরা শুধু কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, তারা ধ্বংস, তারা গোমরাহ। আর একদল আছে বলে আমরা ব্যক্তির গোলাম হয়ে গেছি, পীরের কথায় জাহান্নামে গেলে যাব, কিতাবাদি মানি না, এরাও গোমরাহ। আর যারা বলে আমরা ব্যক্তিও মানি, কোরআন হাদিসও মানি, এরাই হলো আহলে হক। আমরা কোরআন হাদিস মানি, ব্যক্তি মানি ঠিক, তবে কোরআন হাদিসের কষ্টি পাথরে মানি। আমরা ব্যক্তির গোলাম না, আমরা আল্লাহর গোলাম। তাহলে ব্যক্তি মানি কেন? কারণ আমি কোরআন হাদিস বুঝি না, তার থেকে বুঝার জন্য। কোরআন হাদিস যা নিজে নিজে বুঝি, কিন্তু কোরআন হাদিস বুঝলে কি হবে, এর মধ্যে মজা পাওয়া যায় না।